হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একটু আজকে ভালো নেই, তো জানি না কতটা কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চেষ্টা করবো সবটুকুই শেয়ার করার। তো এখন আমার বাসি কাজ সব কিছু বাকি আছে, শুধু ছেলেকে স্কুল পৌঁছানোটা হয়ে গেছে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, পরে তোমাদের সাথে আবার গল্প হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমার বাসন মাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো আগে কেচে নিই, তারপরে নাহলে উঠোনটাকে ঝাড়ু দিয়ে হবে। তো আমার অনেকগুলোই কাপড় ছিল কাচার জন্য, আমার ডেলি অনেকই কাপড় হয় কাচার জন্য। যার বাড়িতে ছোটো বাচ্চা আছে তারাই বুঝবে যে কত জামা কাপড় হয় বাচ্চাদের। তো দেখো এখানে কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি, কলের উপরে রেখে দিয়েছি, পরে মেলা হবে স্নান করার পরে। তারপরে আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে দিলাম ভালো করে। তারপরে উঠোনটাকে ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে যাব আমি স্নান করতে, তারপরে আবার বাকি কাজ তো আছেই। ঝাড়ু দেওয়া বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যাব স্নান করতে। স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাবো কি করছি। তো চলো ঝটপট করে স্নানটা করে আসি। এখানে স্নান টান করে এসে জানি না কেন আমি এত ঢং করছিলাম ফোনটা নিয়ে, সেটা আমি জানি না। তারপরে আমি একটু ক্রিম মেখে নিলাম, কেন স্নান করার পর তো সিঁদুর একটু পরতে হয়, টিক পরতে হয়, তার জন্য আমি ক্রিমটা মেখে চুলটাকে একটু হালকাভাবে ছাড়িয়ে নেবো। ভিজা চুলে বেশি ছাড়াবো না, নাহলে এত চুল উঠবে আমার। যে পরিমাণে শুকনো চুলে আঁচড়ালে যতটা না উঠে তার ডবল ভিজা চুলে উঠালে ডবল উঠে। তো দেখো চুলটাকে একটা ক্লিপ হালকা করে লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে আমার এখন ভীষণ খিদে পেয়েছিল, তোমরা তো জানো এই টাইমে আমার একদম অনেক খিদে পাই। তো আমি নিজের জন্য একটু আলু ভেজে নিয়েছিলাম, কেন আমার জানি না কেন আজকে ইচ্ছা করছিলো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। তোমাদের ভালো লাগে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমাকে জানিও কিন্তু। তো আমি এটা 5 মিনিট আলুটা ভেজে নেবো। আমি জাস্ট কী করি বলো তো, আলুগুলো একদম সরু সরু করে কাটি, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। আর তারপরে অন্য কাজ করতে থাকে, তারপরে ঢাকা করে এসে আলুটা জাস্ট সিদ্ধ হবা, তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিই, আমি খাই। তারপর দেখো আলু ভাজাটা হয়ে গেলো, তো ভাবলাম একদিকে ভাত ডালটা বসিয়ে দিই, তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হবে, কেন ওকে বাচ্চাকে নিতেও যেতে হবে স্কুলে, তাই জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এইদিকে ডালটা বসিয়ে দেবো। আর তারপর আমি আমার খাওয়া হতে হতে ভাত ডালটা হয়েছে, এবার ভাত হতে থাকবে। তো তারপরে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। এই জন্য শুধু নিজের মতো ভেজেছি, আর কেউ খাবে না, আলু ভাজা কেউ পছন্দ করে না। আর চলো আজকে তোমাদেরকে দেখাবো হাঁসের মাংস রান্না কেমন করে আমি করি। আজকে হাঁসের মাংস হবে। এই যে দেখো হাঁসের মাংস, আমার কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে? আশা করি প্রায় অনেকেরই ভালো লাগে হাঁসের মাংস। আমার তো হেভি লাগে, আমাকে চিকেন মাটনের থেকেও হাঁসের মাংসটা আমার প্রিয়। চলো হাঁসের মাংস রান্না করা যাক। দেখো আমি মাংসটা রান্না করার জন্য আমি এটাতে আলু দেবো। আলু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না, শুধু আমি খাবো, তাই জন্য দুটো দিয়েছি, একটা দু টুকরো করে। তো আলুটা ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দিলাম টমেটোকেও হালকা ভেজে নেব। নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। তারপরে আমি এখানে আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে এটা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে হালকা আমি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এটাতে আমি দেবো গুঁড়ো মশলা, শুধু হলুদ গুঁড়ো দেবো, কারণ আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই জন্য আর লঙ্কা গুঁড়ো দেবো না। তো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে টাইম ধরে কষিয়ে নেবো, একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দেবো মাংসগুলো। দেখো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়েও এবার ভালোভাবে মশলা আর মাংস একসাথে মিশিয়ে ভালো করে প্রায় আধ ঘন্টা মতো কষাতে হবে, ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। দেখো এখন অনেক জল বার হবে মাংস থেকে। দেখো এখানে কত জল বার হয়ে গেছে মাংস থেকে। এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ বুঝবে কষানো হয়নি, জলটা শুকিয়ে গেলেই বুঝবে যে মাংস কষানো তোমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অনেক টাইম ধরে আলুটাও আমি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তো মাংসকে কষিয়ে একদম শুকনো করে দিয়েছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম কড়া থেকে লেগে যাচ্ছে, তারপরেই বুঝতে হবে যে মাংস কষানো হয়ে গেছে। এরপর কষা মাংসর এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ হাঁসের মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য।
দেখো জল দিয়ে দিলাম। তো রান্নাটা আমার কেমন লাগলো তোমরা জানিও। মাংস তো আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো পরের একটি ভিডিওতে। বাই।